28 অক্টোবর 2023 আমার ফাইবারে সেকেন্ড লেভেলে একটা অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায়। আমি হাজারবারও ফাইবারকে রিকোয়েস্ট পাঠিয়েছি, মেসেজ পাঠিয়েছি যা কেন আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেল, আমার অ্যাকাউন্টটা কি কোনোভাবে ফেরত দেওয়া যায়। তারা আমাকে কোন ধরনের রেসপন্স দেয়নি বা কোনো রিপ্লাই আমি পাইনি। আমার ক্যারিয়ারটা শুরু হতে হতে শেষ হয়ে গেল শুধুমাত্র কিছু ভুলের কারণে। যদিও আমার টপ লেভেল সেলার হওয়ার কথা ছিল, কিন্তু আমার কেন ফাইবার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেল তা আমি আজ পর্যন্ত খুঁজে পালাম না। তবে কয়েকটা কারণ আমি পেয়েছি যে এই ভুলগুলো যদি করতাম না তবে হয়তো আমার ফাইবার অ্যাকাউন্টটা টিকে যেতে পারত। কিন্তু তাছাড়াও আরো কি কারণে অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে তা আমি সত্যি বুঝতে পারিনি। তখন আমার অনেক ক্লায়েন্ট দূর হয়ে গেছে। আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমাদের মধ্যে ফ্রিল্যান্সিং এর মধ্যে এমন অনেক ফ্রিল্যান্সার রয়েছে যাদের অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। কারোর লেভেল 1, কেউ লেভেল 2, কেউ আবার টপ রেটার সেলার। শুধুমাত্র ফাইবার নয়, কিন্তু ফাইবার, আপওয়ার্ক দুইটা অ্যাকাউন্টই অনেক সময় ডিলিট হয়ে যায় তার মাত্র কিছু ভুলের কারণে। তবে সেই ভুলগুলো কি তারা নিজেও জানে না যে কোন কারণে তাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যায়। তবে ফাইবার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাওয়ার পরেও, আপওয়ার্ক অ্যাকাউন্টও ডিলিট হয়ে যাওয়ার পরেও কিছু ওয়ে যদি আপনি ব্যবহার করেন তবে কিন্তু অবশ্যই আপনার ক্লায়েন্ট পেয়ে যাবেন। তবে কি কি কারণগুলো হতে পারে বা কিভাবে আপনি আপনার সেই ক্লায়েন্ট ফিরে পাবেন সেই সম্পর্কে জানাবো আজকের ভিডিওতে। তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক, গিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ক্লায়েন্ট চলে যাওয়ার পরেও বা অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার পরেও আপনি সেই ক্লায়েন্টের মাধ্যমে এই কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার সেই ক্লায়েন্টগুলো আপনি ধরে রাখতে পারেন এবং সেখান থেকে আপনি ইনকাম করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে রয়েছি। এখন আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। তো এই ব্রাউজারটি সিলেক্ট করার পরে আমাদের প্রথম টার্গেট হলো আমরা ফেসবুকের মাধ্যমে আমাদের ক্লায়েন্ট খুঁজবো। তো আমি সরাসরি ফেসবুকের মধ্যে চলে গেলাম। তো এটা হলো আমাদের ফেসবুক আইডি। তো এখন আপনি ফাইবারে যে রিলেটেড কাজ করেন, ধরুন আপনি ফাইবারে ইমেল মার্কেটিং নিয়ে কাজ করেন, তো আমি এখানে সরাসরি লিখবো ইমেল মার্কেটিং। তো আমি ইমেল মার্কেটিং নিয়ে সার্চ করলাম। এখন আমি সরাসরি গ্রুপের মধ্যে চলে যাব। তো আমি একটু স্ক্রল করে সরাসরি গ্রুপসে এখানে ক্লিক করে দেব। এখন ইমেল মার্কেটিং নিয়ে যতগুলো গ্রুপ রয়েছে সমস্ত গ্রুপ আমাদের কাছে চলে আসবে। যেমন রয়েছে ইমেল মার্কেটিং, অনেক গ্রুপ রয়েছে ইমেল মার্কেটিং নিয়ে। তো আমাদের কাজ কি, আমরা সরাসরি একটা গ্রুপের মধ্যে জয়েন করবো। এখানে যে কটা গ্রুপ রয়েছে প্রত্যেকদিন 5টা 10টা করে গ্রুপে আমরা জয়েন করব। গ্রুপের মধ্যে জয়েন করার পরে আমি একটু দেখাচ্ছি, আমি সরাসরি গ্রুপের মধ্যে চলে আসবো। তো এই গ্রুপের মধ্যে প্রায় 58.2K মেম্বার্স রয়েছে। তো 58,000 প্লাস মেম্বার রয়েছে এই গ্রুপটার মধ্যে। তো আমরা এই গ্রুপের মধ্যে সরাসরি জয়েন করব। জয়েন করার পরে আপনি প্রত্যেকদিন এখানে পোস্ট করবেন। আপনি ইমেল মার্কেটিং এর যে বিষয়গুলো নিয়ে কাজ করেন আপনি সেই বিষয় নিয়ে উপরে সার্চ করবেন, আপনি সেই বিষয়টা এখানে পোস্ট করবেন। এখানে যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে লাইক করবেন, শেয়ার করবেন। যারা যারা পোস্ট করে তাদেরকে লাইক করবেন, শেয়ার করবেন। তারা কোন রিলেটেড, এমনকি যারা কমেন্ট করে তাদের প্রবলেম কি কি সে প্রবলেমগুলো আপনারা দেখবেন। সে প্রবলেমগুলো দেখে আপনি তাদের প্রবলেম সলভ করতে পারেন কিনা এই বিষয়টা আপনারা দেখবেন। শুধুমাত্র ইমেলের ক্ষেত্রে তাই নয়, আপনি যদি ইউটিউবের লিখে সার্চ করেন, ধরুন আমি এখান থেকে লিখলাম শুধুমাত্র ইউটিউব মার্কেটিং। তো ইউটিউব মার্কেটিং লিখে সার্চ করলাম, সরাসরি গ্রুপের মধ্যে চলে গেলাম। এখন ইউটিউব মার্কেটিং লিখে যতগুলো গ্রুপ রয়েছে আমি কি করব, আমি এই গ্রুপের মধ্যে ক্লিক করে দেব। এই গ্রুপের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনি ইউটিউব মার্কেটিং এর উপরে ফাইবারে কিসের উপরে কাজ করেন, আপনি এসইওর উপরে কাজ করেন, ভিউজ নিয়ে কাজ করেন, আপনি ভিডিও এসইও নিয়ে কাজ করেন, আপনি ভিডিও কিভাবে র্যাঙ্ক করবেন সেই রিলেটেড কাজ করেন, আপনি ফাইবারের মধ্যে থাম্বনেল নিয়ে কাজ করেন, বিভিন্ন রিলেটেড কাজ করেন, সেগুলো আপনার এখানে পোস্ট করবেন। তাদের সমস্যা কি সেই সমস্যাগুলো দেখবেন, দেখার পরে আপনি এখান থেকে কাজ পাবেন। আমি মনে করি যে বর্তমানে যতগুলো মানুষ রয়েছে আপনার মনে করি যে বেশিরভাগ ক্লায়েন্ট কিন্তু এই ফেসবুক মার্কেটিং থেকে পাওয়া উচিত। এছাড়াও আরেকটা আপনারা ওয়ে রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে, যে প্ল্যাটফর্ম থেকে পাবেন সেটা হলো ইনস্টাগ্রাম। তো আমরা ইনস্টাগ্রামের মধ্যে চলে যাব। তো আমরা সরাসরি ইনস্টাগ্রামের মধ্যে চলে আসলাম। ইনস্টাগ্রামে আসার পরে আমাদের কাজ কি, আমরা মনে করি ইনস্টাগ্রামে আসার পরে আমাদের কাজ মনে হয় সুন্দর সুন্দর ভিডিও অথবা রিলস অথবা আমাদের যে ছবি রয়েছে সেই ছবি পোস্ট করা। আসলে কিন্তু ঠিক তেমন নয়। ইনস্টাগ্রাম কিন্তু ক্লায়েন্ট পাওয়ার অনেক বড় একটা মাধ্যম, অনেক বড় একটা কারণ। তো আমরা সরাসরি কি করব, আমরা সরাসরি এখানে সার্চ করব। এখন ইনস্টাগ্রামে ক্লায়েন্ট আমরা কিভাবে পাবো, ইনস্টাগ্রামে ক্লায়েন্ট পাওয়ার সবথেকে সহজ মাধ্যম হলো হ্যাশট্যাগ। হ্যাঁ, হ্যাশট্যাগের মাধ্যমে আপনি খুবই সহজে ক্লায়েন্ট পাবেন। ধরুন আপনার এখান থেকে লিখলেন, হ্যাশট্যাগ দিয়ে লিখলেন
ইমেল মার্কেটিং লিখে আপনি সার্চ করলেন, এটা হলো আমাদের হ্যাশট্যাগ। এখন ইমেল মার্কেটিং লিখে সার্চ করার পরে কারা রয়েছে তাদেরকে আপনারা ফলো করবেন, তারা যে রিলেটেড পোস্ট করছে সেই রিলেটেড পোস্ট আপনারা করবেন, তাদেরকে কমেন্ট করবেন এবং আপনি হ্যাশট্যাগ মাধ্যমে আপনি এখান থেকে ক্লায়েন্ট পাবেন। এখানে কিন্তু আপনি শুধুমাত্র আপনার নিজের ছবি নয়, বরং আপনি যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড কিন্তু কাজের এখানে পোস্ট করবেন। হ্যাশট্যাগের মাধ্যমে ইনস্টাগ্রামে কিন্তু ক্লায়েন্ট অনেক সহজে পাওয়া যায়। আর একটা মাধ্যম রয়েছে যেটা এই দুইটা মাধ্যমে থেকে, যেমন আমি এখন পর্যন্ত দুইটা মাধ্যম দেখেছি, একটা হলো ফেসবুক আর একটা হলো ইনস্টাগ্রাম। ফেসবুক এবং ইনস্টাগ্রামের থেকেও সব থেকে বড় যে মাধ্যমটা রয়েছে সেটা হলো লিঙ্কডইন। আচ্ছা, তো একটু প্রবলেমের কারণে এই ভিডিওটা আমার ল্যাপটপ থেকে সরাসরি আমার ফোন দ্বারা স্ক্রিন রেকর্ড করা হচ্ছে, বাট দুইটা প্রসেসর সেম, জাস্ট ডিফারেন্ট হলো, জাস্ট ওটা হলো পিসিতে আর এটা হলো ফোনে, এটা ছাড়া কোনো কিছু নাই। তো আমরা সরাসরি সার্ভার এখানে ক্লিক করে দেব। এরপরে আমরা যেই টপিকের উপরে কাজ করি, আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনের উপরে কাজ করেন তবে এখানে গ্রাফিক্স ডিজাইন লিখবেন, যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন ওয়েব ডেভেলপমেন্ট লিখবেন, এসইও নিয়ে কাজ করলে এসইও লিখবেন, বা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে ডিজিটাল মার্কেটিং লিখবেন। অথবা আপনি যদি চান নির্দিষ্ট একটা সেক্টর দিতে, যেমন ইমেল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এটা লিখে যদি আপনি সার্চ করতে চান তবে সেটা লিখেও আপনি সার্চ করতে পারেন। তবে আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করব। ডিজিটাল মার্কেটিং লেখার পরে আপনার এখানে অনেকগুলো বিষয় চলে আসবে, যেমন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং সার্ভিস সহ আরও অনেক কয়টা চলে আসবে, ডিজিটাল মার্কেটিং গ্রুপও চলে আসবে। তো আমি একটা নির্দিষ্ট বিষয় লিখবো, যেমন আমার টপিক হলো ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তো আমি এটা লিখে সার্চ করব। এটা লিখে সার্চ করার পরে এখানে আপনি কি করবেন, আপনি তো জব খুঁজবেন। আপনি যদি চান যে আমি একটা জব খুঁজবো, তবে এখানে আপনি সরাসরি জব বলে যে অপশনটা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে জবে অনেকগুলো রয়েছে, অনেক টপিক আপনারা পেয়ে যাবেন ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। এই বিষয়গুলো আপনারা প্রত্যেকে দেখবেন, দেখার পরে আপনার পছন্দ মতো একটা গ্রুপের মধ্যে ফাংশন সিলেক্ট করে দেবেন। তো আমি একটা জিনিস সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে আর্নিং যে অ্যাপ্লাই আছে এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের ইমেল অ্যাড্রেস চেয়েছে, আমি আমার ইমেল অ্যাড্রেসটা আগে থেকে বসানো আছে। আপনি যে কান্ট্রিতে বসবাস করেন, আপনি যদি ইউএস বা অন্য দেশে যদি আপনি বসবাস করেন তবে সেই দেশের ফোন নাম্বারের যে কোডটা আছে কান্ট্রি কোড, সেই কান্ট্রি কোডটা বসিয়ে দেবেন। আমার বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে, এখন এখানে ফোন নাম্বারটা আমি বসিয়ে দেব। ফোন নাম্বারটা বসে নেক্সট এখানে ক্লিক করে দেব। এরপরে আপনার কাজের যদি কোনো ডকুমেন্ট আপনার কাছে থাকে, রিসিমেন্ট যদি আপনার কাছে থাকে তবে সেটা আপলোড করে দিবেন। আমাদের কাছে যেহেতু বর্তমানে এখন নেই সেহেতু আমি এটা দিব না, তো আমি সরাসরি এটা স্কিপ করতে পারি বা নেক্সট এখানে ক্লিক করতে পারি, এটা না দিলেও কোনো সমস্যা নেই। তবে আপনার যদি দিয়ে থাকেন তবে অনেক বেশি ভালো। এক্ষেত্রে মনে রাখতে হবে সেটা আপনার অবশ্যই জানে আপনার পিডিএফটা 2 MB বেশি না হয়। এরপর আপনি সরাসরি নেক্সট এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনার বয়সটা দিয়ে দেবেন, আপনার বয়স কত সেই বয়সটা এখান থেকে দিয়ে দিবেন। এরপর আপনার স্যালারি কত চাই, আপনার স্যালারিটা এখান থেকে বসিয়ে দেবেন। আমি ধরুন প্রথমে বসিয়ে দিলাম 20,000। আপনি কিন্তু প্রথমে 50,000 বা 1 লাখ চাবেন না, আপনি যখন নতুন সেহেতু আপনার কম করে চাওয়া উচিত। তবে আপনি যদি বেশি চান তবে কোনো সমস্যা হবে না, তবে আমি মনে করি প্রথম অবস্থায় কম চাওয়া ভালো। যদি আপনার কাজে কোনো ডকুমেন্ট না থাকে সেহেতু আমি 20,000 দিব। 20,000 দেওয়ার পরে রিভিউর এখানে ক্লিক করে দেব। এরপরে আমার সমস্ত কিছু ঠিক রয়েছে, এরপরে সাবমিটের এখানে ক্লিক করে দেব। এরপরে গেট স্ট্যাটাস এখানে ক্লিক করে দেব। এখন দেখবেন আপনার সমস্ত কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, আপনি যদি জবটা করতে চান তবে এখান থেকে 2 নাম্বার যে অপশনটা রয়েছে অল লিঙ্কডইন মেম্বার্স, অর্থাৎ আপনার সমস্ত লিঙ্কডইন মেম্বার্স দেখতে পারবে যে আপনি ওয়ার্কের মধ্যে আছে বা আপনি একটা জব পেয়েছেন। তো এই জন্য আপনারা দ্বিতীয়বার সিলেক্ট করবেন। আর আপনি যদি সিলেক্ট করতে চান যে না আমি জব পেয়েছি বা কোনো কিছু, এটা কেউ দেখবে না, তবে যেমন আছে তেমনই থাকবে, কোনো সমস্যা নেই। এরপর আমরা সেভের এখানে ক্লিক করে দেব। তো এইভাবে আপনারা সরাসরি লিঙ্কডইনের মাধ্যমে জব খুঁজতে পারেন। আরেকটা ওয়ে রয়েছে পোস্ট। আপনার এখান থেকে সরাসরি পোস্টের এখানে ক্লিক করে দেবেন। এরপর যে সমস্ত মানুষ রয়েছে, যে সমস্ত মেম্বার রয়েছে তাদেরকে আপনি লাইক কমেন্ট করবেন, আপনি তাদেরকে মেসেজ করবেন। এভাবে আস্তে আস্তে আদান প্রদানের মাধ্যমে তাদের কাছ থেকে আপনি কাজ পাবেন, বা তাদেরকে আপনি বলবেন যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তুমি কি আমার কাজ পেতে চাও বা আমার কাছে কাজ করতে চাও? তুমি যদি চাও তবে আমার কাছে কাজ করতে পারো বা আমার কাছে আমাকে দিয়ে তোমার সমস্ত কাজ করাতে পারো। এভাবে আপনি তাদেরকে কনভার্স করতে পারেন। এটা গেল আরেকটা উপায়। থার্ড যে উপায়টা রয়েছে সেটা হলো আপনার কানেকশন পাঠানো। কানেকশন আপনারা কিভাবে পাঠাবেন এটা আপনারা প্রত্যেকে জানেন, তবুও আমি দেখাচ্ছি। আপনারা সরাসরি পিপলের এখানে ক্লিক করে দিবেন।
এরপর এখানে ক্লিক করে দেওয়ার পরে লোকেশন বলে যে অপশনটা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এরপর আপনার যে লোকেশনে চান বা যে লোকেশনের বা যে কান্ট্রির লোকদেরকে আপনি চান যে তাদের সাথে আপনি কানেক্টেড হতে, তাদেরকে আপনি সিলেক্ট করবেন। ধরুন আমি বাংলাদেশের কোনো মানুষ নয়, আমি ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম এই দুটো দিব। পাশাপাশি আপনি সার্চের এখানে গিয়ে লিখবেন কানাডা লিখে সার্চ করে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। এরপর এখান থেকে রেজাল্টটা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি এই সমস্ত মানুষদের পাঠাবেন, এদেরকে আপনি কানেকশন পাঠাবেন। প্রত্যেক দিন আমি আগে বলছিলাম কানেকশনের ক্ষেত্রে আপনার অবশ্যই সতর্ক হওয়া উচিত। আপনি একবারে 20টা 50টা 100টা কানেকশন পাঠাবেন না, 1-2টা কানেকশন পাঠাবেন। আপনি প্রতিদিন সর্বোচ্চ 20টা কানেকশন পাঠাবেন। তবে 20টা কানেকশনের ক্ষেত্রেও আপনার কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যে আপনি সকালে 10টা, দুপুরে 10টা, রাতে 10টা, এভাবে 10টা করে 3 বেলা 30টা কানেকশন আপনি পাঠাবেন। এর বেশি যদি আপনি কানেকশন পাঠান তবে কিন্তু লিঙ্কডইন মনে করবে আপনি কিন্তু একজন এআই আর্টিফিশিয়াল কোনো রোবট, তার কারণে আপনার সেই অ্যাকাউন্টটা লিঙ্কডইন ডিলিট করে দেবে, ডিসেবল করে দেবে। তো আপনি কিভাবে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা বাঁচাবেন সেই সম্পর্কে আমার অলরেডি একটা ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিও দেখতে পারেন। তো এভাবে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইনের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থাক বা না থাক আপনি ক্লায়েন্ট সহজে পাবেন। তবে আমি প্রত্যেকে বলবো আমাদের প্রত্যেকের উচিত মার্কেট প্লেসের পাশাপাশি আউট অফ মার্কেট প্লেস কাজ করা, আউট অফ মার্কেট প্লেসে কাজ করে ক্লায়েন্ট খোঁজা, যাতে আমাদের পরবর্তী কোনো ধরনের সমস্যা না হয়। তো এই ছিল তোমরা আজকে ভিডিওটা এ পর্যন্তই। তো যে ওয়ে কথা বললাম, এই ওয়েগুলো যদি আপনারা ব্যবহার করেন তবে আপনার ফাইবার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনার ক্লায়েন্টগুলো আপনার কাছে থাকবে। এমনকি আপনি নতুন ক্লায়েন্ট খোঁজার জন্য বা অর্ডার পাওয়ার জন্য আপনার পেরেশানি হওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আমি বলবো যে আপনার অবশ্যই আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে হবে, কারণ আপনি যদি আউট অফ মার্কেট প্লেস কাজ না করেন তবে কিন্তু আপনি সবার সাথে তাল মিলে চলতে পারবেন না। কারণ আমরা যারা ফ্রিল্যান্সার রয়েছি প্রত্যেক কিন্তু আউট অফ মার্কেট প্লেস কাজ করি, যার তুলনা অনেক। তো যাই হোক না কেন, এই ছিল তোমার আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধু আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।